আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি ঢাকা কামরাঙ্গীচরের তাইবা এন্টারপ্রাইজে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের গেটগুলো তৈরি করে। তাদের এখানটায় এসএস, এমএস, লেজার কাটিং এবং কাস্টিং আয়রন নানা ধরনের গেটগুলো এই প্রতিষ্ঠানে আপনারা পাবেন। আমরা এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার তুইন ভাইয়ের সাথে সরাসরি কথা বলছি। তুইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার এখানে তো নানা ধরনের গেট হয়, আমাদেরকে সপ্তাহে 2 দিন 1 দিন পরপরই আসতে হচ্ছে। প্রচুর গেটের কাজ আপনার এখানে দেখতে পাচ্ছি। তো আজকে কোন ভাইয়ের গেটটা আমরা কথা বলবো? আজকে আমরা এটা দেখাবো হলো নূর ইসলাম বাবুল ভাইয়ের। নূর ইসলাম বাবুল ভাই, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে মংলা পোর্ট। মংলা পোর্টে? জি, মংলা পোর্টে যাবে। আর এখানে আমার আরেকটা কালার মানে আস্তরের কাজ চলতেছে, তো এটা যাবে হচ্ছে নরসিংদী পুরিন্দা বাজার। নরসিংদী পুরিন্দা বাজার, জি। আর এই যে এই পাশে আরেকটা গেট দেখাবো, এটা যাবে হচ্ছে রাজশাহী। এটা যাবে রাজশাহী? জি, এটা যাবে রাজশাহী। এই গেটটা প্রাইস সেম। আর আমি আজকে এবার একটু এই গেটটা যেটা মংলা পোর্টে যাবে, এই গেটটার কি কি মালামাল আছে সেগুলো একটু আমরা জানি। আসলে ভাইজান হচ্ছে একজন সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে আছে, সেনাবাহিনীতে চাকরি করে। তো এটা ভাইজানের বাড়ি হচ্ছে মংলা পোর্টের ওইখানে। অনেকদিন যাবত উনি আমাদের ভিডিও দেখে, আর অনেক ভিডিও উনি দেখছে আর কি। তো বিশেষ করে আমি যে সমস্ত গেটের ভিডিওগুলো দেই, মানে ভাইজানে আমার কথার সাথে কাজের সাথে মিল পাওয়ার কারণে কিন্তু আমাকে এই অর্ডারটা করে। মানে কথা কাজে মিল আছে বলে সেনাবাহিনীর লোক, পুলিশের লোক দেখবেন সব সময় কথাবার্তা যদি উলট পালট থাকে, তারা কিন্তু আসামি তত বেশি কোনো সময় নেয় না। আর যদি কথায় কাজে মিল থাকে আর তার সাথে কিন্তু কোনো রকম কোনো কিছু করতেও পারে না। তো বিষয়টা হলো এরকমই যে ভাইজান আমার ভিডিও অনেকদিন যাবত দেখার পর তো ওনার আরও কয়েক জায়গায় যাচাই বাছাই করার পরে মনে হয়েছে যে না, এটা আমার কাছে আর কি অর্ডার দিলে প্রযোজ্য। আর আরেকটা বিষয় ভাইজানকে আমি ভাঙে দিছিলাম, এই যে আমরা কালারটা করি, এটা হলো এনামেল পেইন্ট। এনামেল পেইন্ট, এটা কোনো ডোগো পেইন্ট না। তাও আলহামদুলিল্লাহ এটা আপনার 5 বছর মতো যাবে, মানে 5-7 বছর এটা অনায়াসে যাবে। তো এই কথাগুলো ভাইজানকে বলার পরে কিন্তু ভাইজান আরো বেশি জিনিস কি যে তুইন ভাই জানার জন্য যে আপনারা এনামেল পেইন্ট গুলো করেন, এনামেল পেইন্ট গুলোতে এটার কোনো আস্তর ঠাস্তর দিয়ে নেন নাকি? হ্যাঁ, আস্তর না দিলে তো আপনি দেখা যায় রংটা যে এই পাশে এটা কি আস্তর দেয়া নাকি? এটা এই পাশেরটাই দেখাই, যেমন এটা আস্তরের কাজ চলতেছে, এটা আস্তর দেয়া। এই জায়গাটুকু গোল্ডেন হবে, যে গোল্ডেন হওয়ার কারণে আমরা আলকরিমের একটা আস্তর মেরে নিছি আগে। মানে আলকরিমের আস্তরটা মারার কারণে কিন্তু এই রংটা সহজে উঠবে না। এই পাশে যে গেটটা দেখেন, এই গেটটা সেম। এটা আমরা শুধু ফিনিশিং এর কাজ বাকি আছে, এটা ফিনিশিং এর কাজ বাকি। তো এখানে কিন্তু আমরা ওইভাবে কিন্তু তৈরি করছি, যেমন এই যে গোল্ডেন চিকচিক করতেছে, কারণ হইলো আস্তর রং মারার কারণে কিন্তু আস্তর রং মারলে এরকম চিকচিক ভাবটা আসে, গ্লেজটা আসে। আচ্ছা, আমার কিন্তু অনেক ভিডিওতেই একই ধরনের গেট দেখেন, বা মানে ম্যাক্সিমামই একই ধরনের গেট থাকে। আর বর্তমান দেখা গেছে যাদের প্লেস অনুযায়ী গেট, যেমন আপনার প্লেস কতটুকু, এইটুকুর মধ্যে কি ধরনের গেট আপনি বানাতে চাচ্ছিলেন, মানে কিরকম দেখা যাবে, তো এই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। আর আরেকটা বলবো যেটা, সেটা হচ্ছে আপনার এই গেটে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি। সেটাই। এই গেটটার আউট যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আপনার গ্যালভানিশ বক্স 1.5x3 গ্যালভানিজিং বক্স পাইপ দিয়েছে। 14 গেজের গ্যালভানিশ বক্স পাইপ, 14 গেজ। এটা কিন্তু একটা স্লাইডিং গেট। ওটা 2 পাল্লা না? না, এটা 2 পাল্লা না। এটা দেখতে মনে হচ্ছে 2 পাল্লা, 2 পাল্লা মনে হচ্ছে, কিন্তু এটা আসলে স্লাইডিং গেট। এটা একটা স্লাইডিং গেট। বাহ। আর স্ট্রাকচার 14 গেজ, এবং এখানে জাহাজের প্লেট আছে 5 মিলি। জাহাজের প্লেট হচ্ছে 5 মিলি, এবং এখানে আছে 1 মিলি এসএস এর মিরর শীট। এসএস এর মিরর শীট দেয়া আছে। আমি একটু পিছন সাইডটাও দেখাই দেই, আমরা পিছনে ব্যাক সাইডটাও দেখি সুপ্রিয় ভিউয়ার। এই যে এখানে শুধু একটা পকেট পাল্লার সিকিউরিটি আছে, এই যে পকেট পাল্লা পিছনে আছে। আর এই যে এক পাশ কিন্তু এরকম ম্যাট হবে। অনেক ভাই জানতে চান, এই যে আজকে দেখাই, মানে এই যে মিরর শীট যেগুলো, সেগুলো এরকম এক পাশ ম্যাট থাকে। ওই যে মানে আমার এই পাশে আরেকটা আছে, এই পাশে আরেকটা ম্যাট, এক পাশে এরকম একই হবে। আর আরেকটা বিষয় হলো, এটা কিন্তু একটা পকেট পাল্লা করে দিছি আমরা। এইটা একটা পকেট পাল্লা, মানে পুরোটাই বড়টাই একটা পকেট পাল্লা। বাহ। এটা দিয়ে যাতায়াত করতে পারবে, চাইলে বাইক হুন্ডা একটা স্ট্যান্ড বানায় বাইক হুন্ডা নিতে পারবে, যেটা অনেক কিছুই করা যাবে, একদম ব্যবহার করতে পারবে। আর 5 মিলি জাহাজের প্লেট, 1 মিলি এসএস এর শীট দিয়া আমরা কিন্তু প্রতি স্কোয়ার ফিট নিছি
মাত্র 1400 টাকা করে। এটা দিচ্ছেন 1400 টাকা স্কয়ার আমি ফিট। আমার এই যে দেখেন এখানে আমি একটা মেমোতে দেখাইতেছি, যেমন এই যে নূর ইসলাম বাবুল ভাই লেজার কাটিং গেট, হ্যাঁ, এইখানে কিন্তু দেখেন 1400 টাকা স্কয়ার ফিট দেওয়া আছে। 1400 টাকা স্কয়ার ফিট, 1400 টাকা। আর এখানে ভাইজানের একটা তাজ আছে, এই যে এইখানে এই গেটটার সাথে একটা তাজও বসবে। এই যে এটা কালার ছাড়া আছে এখনো, এটা কালার ছাড়া, এইটা এই তাজটা এই গেটের উপরে বসবে। তাজের যত সিট হবে না, সেই কারণে কিন্তু প্রতি স্কয়ার ফিটে আমরা 100 টাকা করে কমায় দিছি। 100 টাকা, হ্যাঁ 1300 টাকা করে দিছি। 1300 টাকা, যেমন মানে এটা শীট না হওয়ার জন্য 1300 টাকা। বিষয়টা আলা বলি যে দেখেন আমরা কিন্তু আনলিগ্যাল কোনো কথাবার্তা কোনো সময় বলি না, বা দেখা গেছে কাউকে বিভ্রান্ত করার জন্য কথাবার্তা বলি না। যে আমাদের আল্লাহর রহমতে প্রতিদিন প্রায় 5টা-7টা করে গেট কমপ্লিট হইতাছে। আপনি যদি একটু দেখেন ওইখান থেকে ঘুরে অনেক গেট, প্রচুর গেট এখানে। গেটে আমরা তো ওই যে মানে দর্শকরাও বুঝতে পারছে যে আমার চ্যানেলে 2 দিন পর পরই আপনার গেটের এই জিনিস যাচ্ছে। গেট বানাইতে হইলে তাইবা ডোরেন গেটে আপনার আসতে হবে, কারণ না কেন এইখানে আমাদের কাজের নিজস্ব অভিজ্ঞতা আছে। আর এই কামরাঙ্গীচর নয়াগাঁও যে আমার প্রতিষ্ঠান, এইখানে আমরা প্রতিদিন রেগুলার ভাবে গেট বানাচ্ছি। এই ধরনের কাজের ফিনিশিং আমাদের মতো কেউই দিতে পারবে না। আমাদের এই গোল্ডেন কালারটা এবং এই যে এই কালারটা কিন্তু সম্পূর্ণ এক্সপ্রে মেশিনের মাধ্যমে করে দেওয়া হয়। এক্সপ্রে দিয়ে করেন? জি। আবার অনেকে আছে রোলার দিয়ে দেয়, হ্যাঁ, তো রোলারের রংটা কিন্তু আপনি দেখেন সুন্দর ফিনিশিং আসে না, কিন্তু এক্সপ্রে দিলে রংটা কিন্তু দেখেন একদম স্মুথ ফিনিশিং আছে, স্মুথনেসটা থাকে। সুপ্রিয় ভিউয়ার, এই যে স্মুথনেসটা এরকম স্প্রে দিলে। এবার তুইন ভাই, আপনার এই যে মানে তাইবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন একটু। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সূচন স্কুলের সামনে। নয়াগাঁও সূচন স্কুলের সামনে কামরাঙ্গীরচরে। আমি আরেকটা বিষয় বলি নাই আপনাদেরকে, এই গেটের সাইজটা মনে বলা হয় নাই। না, সাইজটা কত? এই সাইজটা আছে পাশে হলো 8.5 ফিট। 8.5 ফিট। আর উচ্চতা আছে হলো আপনার উচ্চতাও 8.5 ফিট। উচ্চতাও 8.5 ফিট, মানে এই যে পাশে এবং উচ্চতায় একই মাপের, একই মাপের। এবং এই ফাইনালি এই গেটটা যে মানে দামটা কত, মানে 14 না 13? এটা হলো 1400 টাকা স্কয়ার ফিট। 1400 টাকা। আর এটার আপনার এই গেটের টোটাল দাম আসছে প্রায় 93,325 টাকার মতো। টোটাল 93,300। তাহলে আপনি যেটা বলছিলেন যে তাজটার মধ্যে যেহেতু শীট বসবে না, এটার জন্য তাজটা শুধুমাত্র 1300 টাকা স্কয়ার ফিট। এটা দাম আসছে আপনার 21,125 টাকা। 21,125 টাকা, মানে চমৎকার। এবং এই যে স্লাইডিং গেটগুলো কিসের উপরে বসাবেন এগুলোর উপরে? আচ্ছা, এবার দেখাবো স্লাইডিং গেটগুলো আমরা কিসের উপরে বসাই। এগুলা কিন্তু ভাই কেউই দেয় না, ঠিক আছে? অনেকে বলে, যেমন এই যে এটার উপর তো চলবে, এইটার উপর তো চলবে, বাহ। এবং এখানে দেখেন এই যে এটার পুরুত্বটা, এই যে বাহ, দেখছেন? ভাইজানকে বলছিলাম বেলজিয়াম রড দিমো। বেলজিয়াম রড? জি। বাংলাদেশে বেলজিয়াম রড সর্বপ্রথম গেটের নিচে আমরাই প্রথম ব্যবহার করি। মানে বেলজিয়াম রড দিয়ে উপরে, এটার উপর দিয়ে চাকা দিয়ে চলবে? এটার উপর দিয়ে চলবে। আবার এইখানে দেখেন এই যে চাকাটা দেখাইতেছি, এই যে চাকা, বাহ, অরিজিনাল মাইল স্টিল, মাইল স্টিলের চাকা। এগুলো হচ্ছে মাইল স্টিল, ভাঙবে না, মচকাবে না। হয়তো আমরা ক্ষয় প্রায় 50 বছর পর ক্ষয় হওয়ার চিন্তা ভাবনা, মানে এই মাইল স্টিলের চাকা বসবে। মাইল স্টিলের চাকা। এই যে এই গেটটার উপরে এই ধরনের গেটে তো 2টা চাকা দিলেই হয়, তাই না? না, এটা ছোট 2টা, আসলে 2 চাকা দেবো। উপরে বেয়ারিং থাকবে, অনেকে তো চ্যানেলের ভিতরে ঢোকায় দেয়, হ্যাঁ, আমাদের উপরে বেয়ারিং থাকবে, বেয়ারিং দিয়ে আমরা এটা করে দেবো আর কি। বেয়ারিং দিয়ে এটা করে দিবেন? বা বেয়ারিং দিয়ে করে দেবো। এবার একটু জানতে চাই যে এতে মানে আপনাদের এই যে এই গেটটা আপনি বললেন মংলা চলে যাবে, একজন সেনাবাহিনীর সদস্য উনি এইটা অর্ডার করেছে, তো এইখান থেকে এই যে মংলা পোর্ট যাবে, তো পরিবহন খরচটা মানে কত পড়বে? বা তার আসলে এখান থেকে মংলা পোর্ট ফেরিঘাটটা পার হতে হয়, হ্যাঁ, মানে পৌরসভায় পৌঁছাতে হলে একটা ফেরিঘাট আছে, মানে সমুদ্র বন্দরের মধ্যে আর কি, হ্যাঁ হ্যাঁ, ওই পারে পার যাইতে হয়। সে কারণে আমরা 7 ফিটে যে ছোট পিক আপটা নেওয়ার জন্য 15,000 টাকা মতো ভাড়া হয়। ভাড়া 15,000 টাকার মতো আছে। ওইখানে আমরা
7,500 টাকা আমরা দিয়ে দিতেছি, আর 7,500 টাকা ভাই বহন করবে। মানে যার গেট তার অর্ধেক সে বহন করবে। আর এই যে জিনিসগুলো যে আপনারা ফিটিং করবেন বা এখানে কিন্তু আরেকটা বিষয়, ফিটিং এর পরে এখানে কিন্তু আমরা দেখেন এই পাশে ওই পাশে এসএস এর হাতল লাগাই দিমু, এসএস এর হাতল লাগাবেন, তারপরে এখানে তালাকুন্ডা লাগানো থাকবে, এটা ভাইজানের পজিশন অনুযায়ী আমরা বসায় লাগাই দিয়ে আসবো, পজিশন অনুযায়ী বসায় লাগাই দিবেন। চাহিদা তো থাকতে পারে যে ভাই আমার হ্যান্ডেলটা একটু নিচা করে দেন বা উঁচু করে দেন, এই জিনিসগুলো আমরা ওইখানে নিয়ে লাগাই, স্পটে গিয়ে লাগান। জি। আর এই যে এই গেটটাও তো খুব চোখে লাগার মতো একটা গেট। এই গেটটা দেখেন আমাদের কাজের কোয়ালিটি মান সম্পন্ন ভালো হওয়ার কারণে কিন্তু পরপরই আমরা অর্ডার পাইতেছি। এই গেটটা ভাইজান কিন্তু অনেক ভিডিও দেখছে, এবং অনেক ভিডিও দেখার পরে দেখেন উপরে কালার ছাড়া আমরা দেখাইতেছি, এই যে উপরে যে আমরা করে রাখছি দেখেন স্লাইড গুলো, রাউন্ড গুলো দেখেন একদম একুরেট রাউন্ড, এবং উপরে খুব চমৎকার কিন্তু তাজও লাগাই দিছি, তাজও আছে, এটা পুরো গোল্ডেন কালো কালার হবে। এটা তো 2 পাল্লার, তাই না? হ্যাঁ, এটাও একটা 2 পাল্লার গেট, এটা 2 পাল্লার বাউন্ডারি গেট। হ্যাঁ, এখানে একটা ছোট মিনি বাউন্ডারি গেট আছে, মিনি বাউন্ডারি গেট। বাহ, চমৎকার। যারা জায়গা সংকট, সবাই তো আর বড় বড় বাড়ি হয় না, অনেকের ছোট বাড়ি হয়, ছোট বাড়িতে ছোট গেটটাই অন্ত লাগে, এবং এই ছোটর মধ্যে এটি কিন্তু একটি রাজকীয় গেট হয়েছে, এবং চমৎকার একটি গেট। এই গেটটি আমাদেরকে রাজশাহী থেকে অর্ডার করেছিলেন মোহাম্মদ জুবায়ের ভাই। জি, ওনার দেখা গেছে আমরা আগামীকালকে রাত্রে ডেলিভারি দেবো, কমপ্লিট কিছু কাজ বাকি আছে। তো এখানেও আমরা দেখা গেছে কি যে দেখেন এই যে কবজাগুলো, এই কবজাগুলো বাংলাদেশের আপনার এলাকায় ঢাকা ব্যতীত পাবেন না কোনো জায়গায়, মানে এইটা অনেক মোটা কবজা। ভাইজান এই গেটটার মধ্যে কি ব্যবহার করছে দেখেন, ইউ চ্যানেল ব্যবহার করছে। ও, এটার মধ্যে ইউ চ্যানেল দেয়া? বা এটা ইউ চ্যানেল আপনার 5 মিলি জাহাজের প্লেট দিয়ে পড়ছে 1450 টাকা স্কয়ার। এটা ইউ চ্যানেল এবং 5 মিলি জাহাজের প্লেট সহ 1450 টাকা। মানে ইউ চ্যানেলটা দেওয়ার জন্য, আর যদি শুধু ইউ চ্যানেল বাদে অ্যাঙ্গেল দিয়ে মানে বানায়, ফ্রেম বানায়, তাহলে দেখা গেছে আপনার এরকমই 1300 টাকা স্কয়ার ফিট পড়বে। 1300 টাকা স্কয়ার ফিট পড়বে। বাহ, আমরা অনেকগুলো তথ্য জানলাম। সুপ্রিয় ভিউয়ার, যে মানুষ কিন্তু ভাবে যে এক এক সময় যেগুলো চলে, যেমন এখন এই গেটগুলো, এই ডিজাইনগুলো ভাইরাল, এখন এই ডিজাইনগুলো সবাই এই ডিজাইনগুলো পছন্দ করছে, এবং এই ডিজাইনগুলো শক্ত, মজবুত এবং খুবই টেকসই। ভাইরা কিন্তু এটাও জানতে চায় যে আসলে এই গেটগুলা মজবুত বা স্থায়িত্ব কেমন। এটা আপনি 50-60 বছর ব্যবহার করেন, কিচ্ছু হবে না, এটা না মরিচা আসবে না জং আসবে, কারণ এগুলো গ্যালভানিশ করা, গ্যালভানাইজিং করা বক্স, এগুলো গ্যালভানিশ করা। আর এটা চোরে যে কাইটা ঢুকবো, মেশিন ছাড়া কাটতে পারবো না, মেশিন ছাড়া কাটা সম্ভব। মেশিন ছাড়া কাটা অনেক ভাই ভয় থাকে যে ভাই এগুলা প্লেটের মধ্যে নিমু সব তো পড়ে গেছে, দেখেন এগুলা ওয়েল্ডিং নেই, কোনো ডিজাইন লেজারে ডিজাইন করা, এটা টোটালটাই লেজার করে কাট করা, এবং এগুলোর আলাম প্লেটের মধ্যে করা অনেক জিনিস, এবং এটা যেহেতু 5 মিলি, সহজে এটা কাটা সম্ভব না। তো এইবার একটু জানি যে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি তুহিন ভাই? আমাদের অর্ডার করার সিস্টেমটা কিন্তু খুব সহজভাবে রাখছি, কারণ আপনি আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, দেখা পরে মোটামুটি আপনার আমাদের দাম সম্পর্কে ভালো মতো জানা হয়ে গেছে। এরপরও দেখা গেছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া ছিল, এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং বাংলাদেশের আপনার যে কোনো প্রান্তে আপনার বাড়ি হোক সেইখানে কিন্তু নিতে পারবেন। এবং এই গেটের দাম যদি আপনার 1 লাখ টাকা দাম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি 20% টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে, 20% টাকা অ্যাডভান্স দিতে হয়। আপনার অ্যাডভান্স তো করতেই হবে, এবং আপনার যদি মনে হয় যে আমাদের কাছে আপনি আসবেন বা আমাদের কাছে কোনো লোক পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপ অথবা আমাদের কাছে ফোন দিবেন। গুগল ম্যাপে ঢুকলে কিন্তু তাইবা ডোরেন গেট লিখে সার্চ করলেই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন, এবং যদি তাও না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গীচর নয়াগাঁও। 1 লাখ টাকার গেট হলে আপনি 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। এবং ধরেন এই যে এই গেটটা, এই সেনাবাহিনীর সদস্যের এই গেটটা আমরা কিন্তু মংলা পোর্টে থেকে গিয়ে মাপ নিয়ে আসছি, সেজন্য আসা যাওয়ার জন্য ভাইজান আমাদেরকে একজন লোকের পরিবহন খরচ দিছে, একজন লোকের পরিবহন খরচ উনি দিয়েছে, এবং পরিবহন খরচটা দিলে আপনারা মাপও নিয়ে আসে। মানে যারা যেমন আমরা নিজে গেলাম বা একজন মিস্ত্রি পাঠাইলাম, ওই ক্ষেত্রে একজন লোকের পরিবহন খরচ বহন করতে হবে। আর যদি আপনারা মাপ দিয়া দেন, সেক্ষেত্রে আমরা আপনার মাপে তৈরি করে দেব, ভুল বড় ছোট হলে সমস্ত কিছু আপনাদের দায়। আর আমরা যদি মাপ নিয়ে আসি, সেক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয়,
সেটার দায়ভার আমরা বহন করব। হ্যাঁ সেটাই, এই ধরনের গেট যারা বানাবেন তারা অবশ্যই আপনারা মাপের জন্য তাদেরকে ডেকে নেবেন, এবং একজন লোকের পরিবহন খরচ তো আর খুব একটা বেশি না। একটা গেট ছোট বড় হলে এই ডিজাইনগুলো কেটে ফেলতে হবে, নানা ধরনের ঝামেলা হবে। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা আজকে অনেক তথ্যগুলো জানলাম, এবং লেজার কাটিং গেটগুলো এখন যে ভাইরাল, এবং আপনার বাড়ির যে যদি বাউন্ডারি গেট হয় বা সিঁড়ির নিচের গেট হয়, যে কোনো গেটেই কিন্তু এই লেজার কাটিং গেটগুলো মানানসই। এই গেটগুলো যদি বানাতে চান, স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য এই গেটগুলো অর্ডার দিতে পারেন। তবে তুহিন ভাই, সর্বশেষ প্রশ্ন শেষ করবার আগে, এই গেটগুলো বানাতে কতদিন সময় লাগে? এই গেটগুলো বানাতে আমাদের 15 দিনের মতো সময় লাগে। 15 দিন সময় লাগে, থেকে 15 দিনের মতো সময় লাগে। আবার দেখা গেছে অনেক সময় রাউন্ডের কাজ হলে, হ্যাঁ এই ধরনের রাউন্ডের কাজ হলে 20 থেকে 25 দিন, মানে রাউন্ড শেপের হলে 20 থেকে। সাধারণত এই ছোট গেটটা দিয়ে বোঝাই, এটা কিন্তু একটা ছোট গেট। হ্যাঁ, এটা রাউন্ড বানানো লাগছে আগে, এরপরে ফর্মা বানানো লাগছে, এরপরে লেদার কাটিং কাটা লাগছে। এই বিষয়টা সেম এইদিকে এরকমই, হ্যাঁ, যে আপনার রাউন্ড গেটের একটু সময় দিবেন, হ্যাঁ, বা ঢালাই গেট হলেও সময় দিবেন। আর এরকম ছোটোখাটো স্কোয়ার গেট বা বড়, যত বড়ই হোক, স্কোয়ার গেট হলে 12 থেকে 15 দিন সময় দিবেন, 15 দিনের সময়ের মধ্যে। ওকে, ধন্যবাদ তুহিন ভাই। সুপ্রিয় ভিউয়ার, আমরা অনেক কিছু জানলাম। আপনারা যদি গেট বানাতে চান, সেই জিনিসটা মাথায় রাখবেন। আপনার কতদিনে গেট লাগবে, কতদিন সময় আপনার আছে, সেটা ভেবে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।